হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম অ্যান্ড দিস ইজ জাহিদ হাসান হৃদয় ফ্রম জেইস ব্লগস। আজকে আমরা যাব সোনারগাঁ জাদুঘরের দিকে ঘুরতে। যাওয়ার আগে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে আমার ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছাবে। তো হাতিরঝিল হয়েই আসলে সোনারগাঁ দিকে যাই। আর সোনারগাঁয়ে যাওয়ার পর আমি আসলে পুরাই সারপ্রাইজড, কারণ হচ্ছে আমি জানতাম নাই যে এখানে লোকজ উৎসব 2025-এর আয়োজন করা হয়েছে। এর আগে কখনোই সোনারগাঁতে এরকম কোনো প্রোগ্রাম আমি আসলে পাইনি, হয়তোবা আপনারা পাইলেও পাইতে পারেন। কমেন্টে জানাবেন যে আপনারা কখনো এইরকম কোনো প্রোগ্রাম পেয়েছেন কিনা। আর ওখানে যে আমি আমার ইউটিউবের জন্য ছোট্ট ছোট্ট ভিডিও দু একটা বানিয়েছিলাম, তো এই হচ্ছে তার মধ্যে একটা। আচ্ছা, যাই হোক, তবে এই যে পিছনে দেখতে পাচ্ছেন লোকজ উৎসব 2025 স্বাগতম, এটা হচ্ছে সোনারগাঁয়ের জাদুঘরের একদম ভিতরের দিকে। আর সামনের গেটটা আমি পরে দেখাবো। আর এই হচ্ছে ভিতরের গেটটা। আর সামনে যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, ওখানে হচ্ছে প্রোগ্রাম চলতেছিল, কনসার্ট চলতেছিল। বিভিন্ন রকমের শিল্পীরা গান গাচ্ছিল, বিভিন্ন শিল্পীর আগমন ছিল। একজন দুই তিনটা গান গাওয়ার পর আবার চেঞ্জ হয়ে আরেকজন উঠতেছিল, সেও আবার দুই তিনটা গান গাওয়ার পর চেঞ্জ হচ্ছিল। তারপর বিভিন্ন গানের যে সাংস্কৃতিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, ওই প্রতিষ্ঠানগুলো থেকেও দল বেঁধে শিল্পীরা এসেছে এখানে গান গাওয়ার জন্য। আসলে অনেক বড়ভাবে আয়োজন করা হয়েছে এই লোকজ উৎসব 2025। আমি আনফরচুনেট সারপ্রাইজড, আমি কল্পনাও করতে পারিনি যে ওখানে যে এত সুন্দর একটা প্রোগ্রাম আমি পেয়ে যাব। তো যাই হোক, ঘুরতে ঘুরতে আসলে অনেক দোকান ছিল, সবগুলো দোকান দেখানো সম্ভব হয়নি। আর এই মুড়িটা এত মজা ছিল, মুড়ি ভর্তাটা। আর মামা চমৎকার করে বানিয়েছে, আলু ছিল, ছোলা ছিল, ডিম ছিল, আপনি কি দিয়ে খাবেন। অনেক মজার একটা মুড়ি খাইছি আমি। গত 3-4 বছর এত মজার আমি মুড়ি খাই নাই। এ হচ্ছে কাঠের জিনিসপত্র, আমার কাছে এই দোকানটা অনেক ভাল লাগছে, তাই আমি এটা ভিডিওতেও আপনাদের দেখাচ্ছি। আর অনেক কিছুই ছিল। আর তারা পুরাটা সোনারগাঁ জাদুঘরই অনেক সুন্দরভাবে সাজিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এ হচ্ছে রাতের দৃশ্য, অনেক সুন্দর ছিল। প্রত্যেকটা গাছে গাছে লাইট ছিল। তারপর মানুষজনের আগমন ছিল অনেক বেশি, আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম্য সালিশ। তারপরে এটা হচ্ছে বিয়ের যে আগের পালকি ছিল, এই ছোট বাচ্চাটা পালকিতে উঠেছে, অনেক সুন্দর ছিল। এই হচ্ছে জামাই আদরের দৃশ্য। এটা হচ্ছে মেয়ের যে বিয়ের সময় যেভাবে তাদেরকে আর কি বসানো হইতো আগের দিনে, আর গায়ে হলুদের ছবি এটা। আসলে শুধু যে মেলারই আয়োজন করা হয়েছে বিষয়টা এরকম না, আগের দিনের অনেক কিছুই আসলে এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে, এবং তারা আমার মনে হয় কিছুটা সফলও। কারণ হচ্ছে আগের দিনের মুড়ি মুড়কি, তারপরে মেলায় জিলাপি খাওয়া, সব ধরনের আনন্দে আসলে এখানে আমি খুঁজে পাইছিলাম। সেই ছিল, বায়োস্কোপ ছিল, যদি আমি বায়োস্কোপ দেখি নাই, দূর থেকে দেখতেছিলাম, মানুষজন দেখছে। ভিতরে ঢোলের আয়োজন ছিল আলাদাভাবে। আর বিশেষ করে সন্ধ্যা যখন হইছে, তখন আমি তো অনেক রাত পর্যন্ত ওখানে ছিলাম। মানুষজন শুধু আসতেছিল, যাচ্ছে যে বিষয়টা এমন না। এটা হচ্ছে একদম সোনারগাঁয়ের মুখের যে জাদুঘরের যে অংশটা, সেই জায়গাটার দৃশ্য এরকম কখনোই নর্মালি থাকে না। অনেক বেশি সুন্দর করে সাজানো হয়েছে। ছোট ছোট হাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘরগুলোতে দেওয়া হয়েছে। অনেক ভালো ভালো লাগতেছিল, আপনারা বিশ্বাস করবেন না। আর আপনারা যদি যাইতে চান, তাহলে এই কয়েকদিনের মধ্যেই আপনাদের যাইতে হবে, কারণ হচ্ছে এটা 1 মাসের জন্য আয়োজন করা হয়েছে। 1 মাস পরে আবারও সেই আগের জাদুঘরে ফিরে আসবে, এই মেলা আর থাকবে না। এটা হচ্ছে সোনারগাঁ জাদুঘরে ঢোকার সামনের গেট। আর গেটের ভিতরের রাস্তাটা হচ্ছে এটা, 2 পাশের গাছেই লাইট লাগানো হয়েছে। যাক, আজকের মতো ঘোরাঘুরি এখানেই সমাপ্ত। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোথাও। ততক্ষণ সবাই ভালো থাকবেন, এবং আমার চ্যানেলটিকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং আমার জন্য সবাই দোয়া করবেন। আমিও আপনাদের জন্য ইনশাআল্লাহ দোয়া করব। আসসালামু আলাইকুম।